আমি কখনো আমার মেয়েকে ঘরের কাজ করতে ফোর্স করি না। তাই নাকি ঠাকুমা? করেছি, বেশ ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, একদম বাচ্চা খুকি লাগছে আমার মাকে। একদম বাচ্চা খুকি লাগছে, একদম বাচ্চা খুকি। শুধু ডিফারেন্স এটাই, বাচ্চারা দুধ খায় আর উনি খাওয়ায়। চলে এসেছি। আমরা সেলিব্রিটি হয়ে গেছি, যে দেখছে সে একজন এই দেখ দেখ। আচ্ছা ঠাকুমা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে দেখাচ্ছি। বেসিক হিউম্যান স্কিল, এগুলো ছেলে মেয়ে দুজনকে শেখা দরকার। হে বাঙালি, ভালো তো? আই এম সচিন, দিস মাই চ্যানেল বিষাক্ত সচিন। যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটি জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, তো প্লিজ কেউ কারোর বেশি নাই জেনে হেড ছড়াবে না। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো চলো। শুধু মেয়ে হয়ে জন্মালে এই যে সংসার সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, রান্না বান্না শিখতে হবে, তা কিন্তু নয়। একদম ঠিক বলেছো ঠাকুমা, শুধু ক্যামেরা নিয়ে ছাবড়িপনা করলেই হবে। যেমন এমনটা। না বলে যে ঘরে কাজ করবে না, রান্না বান্না করবে না, তা কিন্তু বলি। এই নাও বাড়াই, এটা আবার কেমন কথা? একবার বললে। শুধু মেয়ে হয়ে জন্মালে এই যে সংসার সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, রান্না বান্না শিখতে হবে, তা কিন্তু নয়। আচ্ছা, না বলে যে ঘরে কাজ করবে না, রান্না বান্না করবে না, তা কিন্তু বলি। যদি আমার একটা ছেলে থাকতো, আমি তাকে এই একই শিক্ষা দিতাম। কি কি? যদি আমার একটা ছেলে থাকতো, আমি তাকে এই একই শিক্ষা দিতাম। কেমন শিক্ষা ঠাকুমা? আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাল। বাহ বাহ, এটাই হলো শিক্ষা। ঠাকুমা, তুমি এবার এটাকে কি বলো? এগুলো বেসিক হিউম্যান স্কিল, এগুলো ছেলে মেয়ে দুজনকে শেখা দরকার। যদি আমার একটা ছেলে থাকতো, আমি তাকে এই একই শিক্ষা দিতাম। আমার তো আমি ভাগ্যে সেলিব্রিটি হয়ে গেছি। হ্যাঁ ঠাকুমা, তুমি সেলি ব্যাটারি হয়ে গেছো। হ্যাঁ, এবার আসলে বেরোনো মুশকিল। বেরোনো যাবে না, এবার থেকে আমাকে সবসময় একটা সানগ্লাস আর দুটো বডিগার্ড রাখতে হবে। ভাই এদেরকে দেখে তুমি কিছু শেখো আর না শেখো, ন্যাকামিটা ভালো করেই শিখে যাবে। তোমাকে ঘরও সামলাতে হবে, ঘরে রান্নাও করতে হবে, প্লাস তোমাকে বাইরের কাজটাও করতে হবে, নিজের জামা কাপড় নিজেকেই ধুতে হবে। বলছি কি ঠাকুমা, তোমার কি একটু লজ্জাবোধ নেই? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর ছেলেরাই কেন মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব নেবে? একটা মেয়ে কেন তার হাজবেন্ডের ভাত কাপড়ের দায়িত্ব নেবে না? তো ভাই এত সুন্দর মোটিভেশনাল কথা শোনার পর সত্যি বলতে সেগমেন্ট ধরে রাখতে পারছি না। এরপর ছেলেরাই কেন মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব নেবে? একটা মেয়ে কেন তার হাজবেন্ডের ভাত কাপড়ের দায়িত্ব নেবে না? তো সত্যি কি ঠাকুমা, তোমাদের লজ্জা নেই? আমাদের লজ্জা নেই, আমার দোকানি কাটা। তুমি আমার স্কার্ট পরেছো কেন? কেন শোনা, কেন পড়বে না কেন? তোমার মা না এখন বাচ্চা? দাও 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 দাও। আউ, আমি আজকে ট্রায়াল দেবো। তুমি আমার মা না বোন? এই নাও বাড়া, বললাম তো বাচ্চা। এরকম আমি আমি দেখবো এটা পরে আমাকে কেমন লাগছে। মিউজিক। শর্ট স্কার্টটা পরবে? হ্যাঁ। কেন, এটাই তো ঠিক আছে, লং আছে। না এটা কেন রে, আমি শর্ট পরতে পারি না। ভাই এদের ন্যাকামি দেখার পর ওদেরই একটু কমেন্ট বক্সটা তো চলো দেখাই। তার জন্য নতুন কৌশল, যেমন ঢেঙ্গি মা তেমনি তার মেয়ে, নেকি মাসি, যেমন মা তেমন মেয়ে। আজকে আমার ইউটিউব থেকে ফার্স্ট ইভেন্ট। ভাই ভিডিও থেকে বেশি একটু ন্যাকামি হয়ে যাচ্ছে না? আমি আমার কি বলবো, আমি ওভার এক্সাইটেড হয়ে আছি। যাই হোক, আমি একটা জিনিস ভালো করে ক্লিয়ার করতে চাই। আসলে আমাদের মাইন্ডসেটটা এখন এমনই যে আমরা ভালো জিনিসের থেকে এই ন্যাকা মার্কা ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করি। হ্যাঁ, হাই হ্যালো এভরিওয়ান, আমার এখানে একটা পিম্পল হয়েছে, খুব ব্যথা। তাতে আমার বাল ছেঁড়া গেল। সত্যি বলতে এত কষ্ট করে ভিডিও বানাই, বাট তোমরা যেভাবে দেখো, যেভাবে সাপোর্ট করো, অতটাও হয়তো হ্যাঁ এবার কমেন্ট করে বলতে পারো কতটা কি হচ্ছে, তাহলে তো ইমপ্রুভ করতে পারবো। কিন্তু না, তোমরা ওইসব নোংরা ভিডিও, ওইসব ন্যাকা মার্কা ভিডিওগুলোই বেশি পছন্দ করো। ভাই সত্যি বলতে না, এইরকম দেখার পর ভিডিও বানানোর ইচ্ছেটাই চলে যেত। তোমাদের কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা কমেন্ট করে দিও, তাহলে হয়তো আমি ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট হবে। তো চলো, আমি বেশি কিছু বলবো না। আর আমার ফেসবুক পেজ অ্যাকচুয়ালি বিষাক্ত সচিন নামে আছে, যারা যারা চেনো না অবভিয়াসলি আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, তো পারলে ফলো করে নিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ। আমি নাচে মরে যাই, তুই মা।